তামিম ইকবাল কি এভাবে বলেছে কিছু যে হি ইজ কামিং ব্যাক? না, এখন কে কি ক্লেম করছে তো আমি তো ওই বেস করে আমি আই ক্যানট কমেন্ট। না, আমাদের সাথে এরকম কোনো কথা হয় নাই। ডেফিনেটলি তামিম ইকবালের সাথে আমার সাথে সিরাজ ভাইয়ের সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য। আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি। একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি। আর এটা আমাদের কথা ছিল, আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো, আমরা জানিয়েছি। এবং এখানে তামিম ইকবাল নিশ্চয় তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কী আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না। তো আমি একটু বলে নিই, তো এই জিনিসটা তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কী, ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি। এটা সিলেক্টররা জানিয়ে দিবে, তারা কাজ করছে এটার উপরে। যেহেতু জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দেবেন। এই জন্য তারা এখন আজকেও বোধহয় তারা বসেছেন, কালকেও তারা বসেছিল যেটা আমি জানি। সো আমরা শুনি সিলেক্টরের কাছ থেকে যে তারা কবে দিবে, এটা যত শীঘ্র সম্ভব তার দিয়ে দেবে তা আমরা জানি। মুস্তাফিজ যেটা বলেন, যেটা তাসকিন কিন্তু এখন লঙ্গার ভার্সানে না খেলে এখন দুইটা ভার্সানে খেলছে সে, তাই না? এখানেই তো ওয়ার্কলোড কমিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ওইভাবে বলাও আছে। যখনই নাকি বলা আছে তাসকিন যদি কোনো প্রবলেম ফিল করে সে যাতে সাথে সাথে রিপোর্ট করে। বাট সোফার হি ইজ নট কমপ্লেনিং এনিথিং। সে কিন্তু এখন তার ফিজিক্যাল কোনো, বরঞ্চ সে বলছে ইজ ফিলিং বেটার, যেটা শুনলাম আর কি, আমি তাসকিনকে শুনেছি ইজ ডুইং অল রাইট। এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কোনো আনইজি ফিল করলে যাতে রিপোর্ট করা হয় এবং সাথে সাথে তাদের ওখান থেকে উইথড্র করানো। আমাদের পাকিস্তানের সাথে এই টিম আছে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুইটা আছে। নিউজিল্যান্ড ইজ কামিং ইন লেট সেপ্টেম্বরের পরে, নিউজিল্যান্ড অলসো দে আর কামিং, তাদের এই টিম। তো আমরা অলরেডি প্ল্যান করছি, আমরা আজকে বসেছিলাম, কালকে আমরা সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি, ক্যাপ্টেনের সাথে বসেছিলাম। মে মাসের পরের থেকে থার্ড উইক অফ মে থেকে নিয়ে জুলাই পর্যন্ত কিন্তু ভালো একটা সময় আছে, যেখানে আমাদের সামনে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট ম্যাচ আছে, ইন্ডিয়ার সাথে খেলা আছে, সাউথ আফ্রিকার সাথে খেলা আছে। তো এই জন্যই আমরা একটা প্রোগ্রাম চক আউট করছি যাতে আমাদের রেড বলের প্লেয়ার যারা থাকবে এখানে তাদের নিয়ে যাতে কাজ করা যায়, সেরকম চিন্তা ভাবনা আমরা করছি, একটা প্ল্যান দিচ্ছি। না, এটা আমাদের কমিটি আছে, সিও উনি অ্যাডমিনিস্ট্রেশনের দিকেও এটাকে, মার্কেটিং কমার্শিয়াল ডিপার্টমেন্টের একটা ইস্যু আছে এখানে যে তাদের একটা পারমিশন লাগে, পারমিশনটা আছে কি না ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করতে গেলে আগে বোর্ডের পারমিশন দিতে হয়। তো আমি জানি যে এটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট মিলে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিলে এটা ব্যাপারটা দেখছে, কত দূর এগিয়েছে আমি আমার জানা নেই।